হচ্ছে আমরা হচ্ছে অলরেডি হচ্ছে অফ পেজ এসইও নিয়ে কিছু কথা বলছি বা ক্লাস অলরেডি করছি। আমাদের ক্লাস নাম্বার 7 হয়তো বা সবকিছু 7 8 সবকিছু আছে অফ পেজের। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে অফ পেজ এসইও, যেটা মনে হয় দ্বিতীয় নম্বর ক্লাস করব। আজকে যেটা নিয়ে ক্লাস করছি সেটা হচ্ছে লোকাল সাজেশন। হোয়াট ইজ লোকাল সাজেশন? লোকাল সাজেশনটা কি? এখন এখন সাইটেশনটা কি? সাইডেশনটা কি? সাইডেশন হচ্ছে কোন একটা বিজনেসকে অন্যের বিজনেসে লিঙ্ক আপ করা। কোনো একটা বিজনেসকে, যেমন হচ্ছে আমার একটা বিজনেস চলতেছে বা আমি একটা কোনো কিছু নিয়ে কাজ করি বা কোনো একটা আমার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ডিটেলসটা অন্য কোনো ওয়েবসাইটের ডিটেলস হিসেবে অ্যাড করা। অর্থাৎ এখানে আমার একটা আইডি সেন্টার আছে, নরসিংদীতে একটা আইডি সেন্টার আছে। এই আইডি সেন্টারে বিভিন্ন ধরনের ব্যানারের মধ্যে কি কি থাকবে? ডিটেলস থাকবে, আমার নাম থাকবে, আমার হচ্ছে বিজনেসের নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, মেইল নাম্বার থাকবে। মানে আমার যে বিজনেসটা রান হচ্ছে এই সম্পর্কিত তথ্যগুলো আমার একটা ব্যানারে থাকবে। এই ব্যানারটা যে কোনো একটা প্রতিষ্ঠানে আমরা টাঙিয়ে রাখি বা সামনে টাঙিয়ে রাখি বা কোনো একটা ওয়ালে আমরা লাগাই দিই। অর্থাৎ ওইখান থেকে ইংগেজ হয়ে আমার কি আমার ওয়েবসাইটে আসে বা ওইখান থেকে ইংগেজ হয়ে আমার সম্পর্কে তারা জানতে পারে। ওইখানে ইংগেজ হয়ে আমার হচ্ছে ওয়েবসাইটের সম্পর্কে তারা জানতে পারে। অর্থাৎ আমার যদি একটা ওয়েবসাইট থাকে, আমি ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবো। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এসইও করার মূল উদ্দেশ্য কি? ট্রাফিক বাড়ানো, অডিয়েন্স বাড়ানো। তার মানে আমি যখন অফ পেজ এসইও করবো সেটা হচ্ছে ট্রাফিক বাড়ানোর জন্য করবো। এখন ট্রাফিক যদি বাড়ানোর জন্য করি তাহলে অফ পেজ এসইওর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সাইডেশন। সাইডেশনটা কি? যে আমার নিজস্ব কোনো ওয়েবসাইট বা নিজস্ব কোনো ওয়েবসাইট অন্য কোনো ওয়েবসাইটের সাথে সেই ডিটেলস গুলো শেয়ার করা, যাতে ওই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে অডিয়েন্স বা ট্রাফিক কনভার্ট হয়ে আসে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য এসইও। এসইওর মূল উদ্দেশ্যটাই হচ্ছে কি? ট্রাফিক বাড়ানো। বা ট্রাফিক বাড়ানোর জন্য আমাকে যে সকল পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, তার জন্য যে সকল আমাকে অপটিমাইজ করতে হয় সবগুলো কিন্তু এসইওর মধ্যে পড়ে। এখন অফ পেজ এসইওর মধ্যে সবথেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লোকাল সাজেশন। লোকাল সাজেশনটা কি? লোকাল সাজেশন মানে হচ্ছে নিজের বিজনেসের ডিটেলসটাকে অন্য কোনো বিজনেসে লিঙ্ক আপ করা বা ওইখানে রেখে দেওয়া, যাতে অ্যাড করা, যাতে ওই ডিটেলস গুলো দেখে আমার ওয়েবসাইটে কনভার্ট হয় বা আমার ওয়েবসাইটে অডিয়েন্স আসে বা ট্রাফিক আসে বা ক্রেতা আসে। এখন আমরা এটা কিভাবে কাজ করে? এখন আমরা হচ্ছে কি, কিছু কিছু সাইট আছে, বিভিন্ন ধরনের সাইট আছে, যে সাইট গুলাতে আমাদের ওয়েবসাইটের ডিটেলসটা আমরা ওই সাইটের মধ্যে অ্যাড করতে পারি। এখন ওই সাইট গুলো আমরা কিভাবে পাই বা পারবো? আমরা যে সকল ওয়েবসাইটে আমরা লিঙ্ক আপ করবো সেই ওয়েবসাইট গুলো অলরেডি পারমিশন দিছে, আমাদের খুঁজতে হবে। এখন আমরা যদি সার্চ দেই যে ফ্রি সাইটেশন, এই যে ফ্রি সাইটেশন লিস্ট লিখে যদি আমরা সার্চ দেই, তাহলে এখানে দেখেন ব্রাইট লোকাল নামে 50টা সাইটেশনের লিস্টের কথা বলছে, অর্থাৎ 50টা সাইটের কথা বলছে। তারপরে এখানে দেখেন এখানে 500 সাইটের কথা বলছে, তাহলে এখানে 150 সাইটের কথা বলছে। তার মানে এই সকল সাইটগুলোর মধ্যে আবার ফ্রিও আছে, পেইডও আছে। এখান থেকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমরা যে কোনো একটা বের করে জাস্ট লিস্টিং করি। আমি যদি এখানে যাই, যেখানে 50টা সাইটের নাম বলছি, যে 50টা সাইটের মধ্যে আপনি আপনার বিজনেসটাকে অ্যাড করতে পারবেন। হ্যালো আপনি আপনার বিজনেসটার স্যার, ক্লাসের ওয়েবসাইটের রেকর্ড তো উপরে সমস্ত সাউন্ড তো আসে না। ডিটেলসটা অন্য একটা ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন, যাতে ওই ওয়েবসাইটের ট্রাফিক গুলা আপনার ওয়েবসাইট দেখে অভিভূত হয় বা দেখে ভালো লাগে বা আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পেরে আপনার ওয়েবসাইটে কনভার্ট হয়ে আসে। এখন এখানে যেখানে আমরা আমরা হচ্ছে গুগলে একটা সার্চ দিলাম যে ফ্রি সাইটেশন লিস্ট বা ফ্রি ওয়েবসাইট সাইটেশন লিস্ট, যেমন ব্রাইট লোকালে আসলাম, এখানে 50টা সাইটের নাম বলছে, যেখানে সাইটেশন ডোমেন হচ্ছে অথরিটি, অর্থাৎ এটার কেমন মানটা কিরকম সেটা উল্লেখ করে বলছে। তার বলছে এখানে ফ্রি না পেইড, মানে আমি যে এখানে বিজনেসটা অ্যাড করব বা বিজনেসটা লিস্টিং করব সেটা ফ্রি না পেইড। এখানে গুগল বিজনেস প্রোফাইল এটা টোটালি কি? ফ্রি। তারপরে অ্যাপেল বিজনেস কানেক্ট, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আমরা অলরেডি জানি, যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে। তারপরে আমরা যদি এখানে আসি, এখানে আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনো আমরা একটা দেখি। এই যে ব্রাউন বুক, অর্থাৎ এটা অনেক সোজা। এখানে দেখেন কিছু কিছু সাইট আছে যেগুলো ফ্রিতেও করা যাবে, আবার পেইডও। ফ্রিতে হয়তো একটা দুইটা করা যাবে, পেইড হলে আনলিমিটেড করা যাবে। আমরা টোটালি একটা ফ্রি নিলাম, সেটা হচ্ছে ব্রাউন বুক বা ব্রাউন বুক। আমরা এই সাইডে কি করবো? একটা সাইডেশন করবো। এখন এইখানে আরেকটা কথা, সাইডেশন করার জন্য আমাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে? স্যার, ক্লাসের সাজেশন সাউন্ড তো করার আসে জন্য না। ক্লায়েন্টের কাছে আমার রিকোয়ারমেন্ট গুলো কি কি থাকার লাগবে বা করতে হবে? ক্লায়েন্টের কাছে অবশ্যই আমাকে নাম জানতে হবে, অর্থাৎ বিজনেস নেম। আমরা যদি এখানে দেই বিজনেস নেম, BUSIN, বিজনেস নেম বা ওয়েবসাইট নেম বা
হ্যাঁ, ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম। তারপরে আপনাকে অ্যাড্রেস লাগবে, অর্থাৎ বিজনেসটার মাস্ট বি অ্যাড্রেস লাগবে। হ্যাঁ, তারপর আপনাকে একটা ফোন নাম্বার লাগবে, অর্থাৎ আপনি যদি সাজেশন করতে যান একটা ফোন নাম্বার লাগবে। তারপরে কি লাগবে, তারপরে একটা আছে মেইল লাগবে, একটা মেইল লাগবে। তারপর আপনার একটা লোগো লাগবে, ইমেজ দিলেও দিতে পারে নাও দিতে পারে, একটা যেন ইমেজ বা লোগো, ইমেজ অর লোগো অ্যাবাউট ইওর বিজনেস, অর্থাৎ বিজনেস সম্পর্কে লোগো লাগবে। যদি আমরা আরো ভালোভাবে করতে চাই, আমি একটা শিট ওপেন করি, যেটা আমি কিছুদিন আগে কাজ করছি। আমি এটা আপনাদের এক কথা এখানে আরো ভালোভাবে দেখেন, যেটা আমরা এখানে উল্লেখ করলাম, যে এই বিষয়গুলো আমাকে মাস্ট বি জানতে হবে। এবং কিছুদিন আগে আমি অলরেডি একটা সাজেশন করছি, সেটাতে কি কি ডিটেলস আমি নিছি এখানে আমি যদি আপনাদের দেখাই। বিজনেস ডিটেলস, অর্থাৎ এইভাবে আমাকে একটা শিট তৈরি করতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু এগুলো এগুলো আমাকে দিছে, ক্লায়েন্ট আমাকে এগুলা দিছে। আমাকে কি দিছে, বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট লিংক। তার মানে ক্লায়েন্ট আমাকে দিছে। এখন আমি চাইলে বিজনেসের যে লোগোটা আছে আমি কি করতে পারি, ওয়েবসাইট থেকে নিতে পারি না? আমি কিন্তু ওয়েবসাইট থেকেও নিতে পারি। বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ ক্লায়েন্টের কাছে রিকোয়ারমেন্ট আমার কিন্তু থাকবে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল। এবং নাম, অ্যাড্রেস কিছু যদি না থাকে, আপনাকে যদি শুধু ওয়েবসাইটের লিঙ্কটা দেয়, আপনাকে যদি শুধু ওয়েবসাইটের লিঙ্কটা দেয়, তবু কিন্তু আপনি সুন্দর মতো তার ডিটেলসগুলো খুঁজে পাবেন না। মোটামুটি কিন্তু ডিটেলস ওনার খুঁজে পাওয়া যাবে আমি যদি তার ওয়েবসাইটে যাই। অর্থাৎ আমার রিকোয়ারমেন্ট হিসেবে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার এই জিনিসগুলো দেন, আমি যে আপনার কাজটা করবো, সাজেশন করবো, এই জিনিসগুলো আমাকে লাগবে। এখানে দেখেন ফোন নাম্বার আছে না, ফোন নাম্বার আছে। আপনি যে কন্টাক্ট আছে করেন, এখানে কন্টাক্ট আস করলাম, এখানে তার হয়তো অনেক ডিটেলস পাওয়া যাবে না। এখানে ফোন নাম্বার আছে, যে এখানে লোকেশন আছে না, লোকেশন আছে। তারপরে এখানে যদি আমি দেখি মেইল, মেইল আছে, এখানে আমি মেইল দেখবো। তার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, হয়তো মেইলটা নাই, মেইলটা খুঁজে বের করতে হবে। তাহলে তাকে যদি আস্ক করতে পারি আপনার মেইলটা দেন। বুঝা গেছে জিনিসগুলা? অর্থাৎ আমি যখন একটা সাজেশন করতে যাব, ক্লায়েন্টের কাছে বলতে হবে যে প্লিজ প্রোভাইড মি, প্লিজ সেন্ড মি নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট। আবার এমন হইতে পারে ওয়েবসাইটে যে আমাকে দিচ্ছে, ওয়েবসাইট থেকে আরো কিছু বাড়তি তথ্য পাইতে পারি, যেমন লিঙ্কডইন টিঙ্কডিন এগুলো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সেখানে অ্যাড করছে, আমি সেখান থেকে ওগুলো পাইতে পারি। এখন আমি যদি আর একটা শিট আপনাকে দেখাই, অর্থাৎ এইটা হচ্ছে বিজনেস ডিটেলস। আমি যে তার সাজেশনটা করব, আমি আমার বিজনেসটা যে অন্যের ওয়েবসাইটে লিঙ্ক আপ করব, তার মানে এই ডিটেলস গুলো আমার বাধ্যতামূলক লাগবে। লাগার পরে আমি হচ্ছে যে সাজেশন করছি, এই কাজটা যেমন করছি, এখানে আমি সাজাইছি যে আমাকে বলছে যে 10টা ওয়েবসাইটে সাজেশন করার জন্য। কয়টা? 10টা ওয়েবসাইটে। তার মানে এখানে দেখেন আমি ব্রাউন বুক প্রথমে রাখছি, 10টা ওয়েবসাইটে সাজেশন করছি একটা ক্লায়েন্টের, অর্থাৎ এই ডিটেলস এর উপর, একই ডিটেলস এর উপর আমি 10টা ওয়েবসাইটে সাজেশন করছি, অর্থাৎ 10টা সাইটে আমি আমার ডিটেলস গুলো, ওয়েবসাইট ডিটেলস গুলো অ্যাড করছি, যাতে ওইখান থেকে আমার ট্রাফিক গুলো আমার ওয়েবসাইটে আসে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে আসে। এই যে এখানে আমি 10টা ওয়েবসাইটে লিংক অ্যাড করছি, করার পর মেইল। এখন এই মেইলটা দিয়ে কিন্তু আমি ব্রাউন বুক লগ ইন করা, সাইন আপ করা আছে, তারপরে হটফক সাইন আপ করা আছে, মান্ডা সাইন আপ করা আছে, অর্থাৎ এই 10টা যে আছে, 10টা যে সাইট আছে, এই 10টা সাইট আমার শুধু একটা মেইল দিয়ে কি আছে, সাইন আপ করা আছে, যাতে ক্লায়েন্ট সহজে আমার 10টা মেইলের জন্য, 10টা সাইটের জন্য 10টা তো মেইলের দরকার নাই, এটা তো আলাদা আলাদা সাইট। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে একই পাসওয়ার্ড দিয়ে কি করা আছে সবগুলোই, এটা আমি যদি ডিলিট করে দিই, যে একই পাসওয়ার্ড দিয়ে আমার সবগুলো কি করা আছে, সাইন আপ করা আছে, যাতে ক্লায়েন্টের সুবিধা হয়। ক্লায়েন্টকে কিন্তু এই তথ্যগুলো আমার দিতে হবে। মার্চ করি, এই যে দেখেন যে একই তথ্য দিয়ে আমি যে 10টা সাজেশন করছি, 10টা সাজেশনের মধ্যে একই মেইল দিয়ে আমি সাইন আপ করছি বা লগ ইন সাইন আপ করছি, অ্যাকাউন্ট একটা খুলছি, কোন পাসওয়ার্ড দিয়ে, এই পাসওয়ার্ড দিয়ে। অর্থাৎ ক্লায়েন্টকে কিন্তু এই মেইল এবং পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে, যাতে ক্লায়েন্টটা দেখতে পারে, প্রুভ করতে পারে যে না আপনি সাজেশন করছেন। ক্লায়েন্ট কি করবে, ব্রাউন বুকে ঢুকবে, হটফ্রকে ঢুকবে, মান্টাতে ঢুকবে, ঢুকে দেখবে যে আসলে আপনি সাজেশনটা করছেন কিনা। তারপরে আমাকে যেতে দেবে লাইভ লিঙ্ক, অর্থাৎ এইটা হচ্ছে নাম হচ্ছে লাইভ লিঙ্ক, অর্থাৎ আমার যে সাজেশনটা
লাইভ করবে, অর্থাৎ সাজেশন যে আছেই। আমি যদি একটা পোস্ট করি তার মানে কি পোস্টটা অ্যাক্টিভ আছে না? ওই পোস্টের লিঙ্কটা তাকে দিব যে আপনার, যে আমি সকল অ্যাড্রেস একটা ওয়েবসাইটে সাইন আপ করছি বা অ্যাড করছি, সাইডেশন করছি, সেই ডিটেলসগুলো আপনি লাইভ লিঙ্ক দেখতে পাবেন। অর্থাৎ ক্লায়েন্টকে আমাকে এইগুলা সুন্দর মতো দিতে হবে। এখন আমি যদি একটা কাজ করি, একটা যদি সাজেশন করতে যাই, তাহলে আমার কি কি করতে হবে? ক্লায়েন্ট আমাকে এই ডিটেলস গুলো দিছে, আমাকে এখন ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে, না হলে ক্লায়েন্ট আমাকে অবশ্যই দিবে। আমি এখন সাজেশন করব। আমি এখানে সার্চ দিলাম, যে এখানে কয়েকটা লিস্টের জন্য যখন আমি সার্চ দিলাম, তখন তো অটোমেটিক্যালি অনেকগুলো আমাকে সাইট দেখাচ্ছে। আমি চাইলে কি করতে পারি, এখানে 10টা সাইট বা 20টা সাইট বা 100টা সাইট, আমি সাইটগুলো বের করে কি করতে পারি, এখানে সাজেশন করতে পারি। করার জন্য প্রতিটা সাইট আমাকে কি করতে, ওপেন করতে হবে। ওপেন করে ওয়েবসাইটগুলো ওপেন করে ওইখানে আমাকে সাজেশন করতে হবে। এখন প্রথম কাজ হচ্ছে আমি কি করলাম, আমি এই ওয়েবসাইটে সাজেশন করব। আমি এই ওয়েবসাইটটা কি করলাম, একটা মেল দিয়ে ওপেন করলাম বা সাইন আপ করলাম। এখন ক্লায়েন্টের কাছে আমি হয়তোবা একটা মেল নিতেও পারি, যে এই মেল দিয়ে আমি আপনার যে সাজেশন করব, আপনার মেল এবং পাসওয়ার্ড দেন। ও দিলেও দিতে পারে, না হলে এটা সিম্পল কাজ, আপনি যে কোনো একটা মেল খুলবেন, যে কোনো একটা মেল খুলে ওই একটা মেল দিয়ে আপনি 10টা যদি সাজেশন করতে বলে, তাহলে আপনি 10টা সাইডের মধ্যে কি করবেন, ওইটা দিয়ে এক দিয়ে সাইন আপ করবেন। বুঝা গেছে জিনিসগুলা? তার মানে আমি কি করলাম, এখানে আসলাম, আসার পর আমাকে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। আমার এইখানে একটা যে কোনো মেল দিয়ে, আমার নিজস্ব মেল বা ক্লায়েন্ট যদি একটা মেল দেয় ভালো, না হলে আমাকে যে কোনো একটা মেল ক্রিয়েট করে আমাকে এখানে সাইন আপ করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আর ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট নাই, আমাকে ক্রিয়েট করবে। এখানে ক্রিয়েট করে আমাকে কিন্তু এই ডিটেলস গুলা দিতে বলতেছে, আমাকে ইমেল দিতে বলতেছে। কারণ আমার ইমেল কি, আমার ইমেল হচ্ছে এইটা, পাসওয়ার্ড আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, mannu@2020। আবার আসলাম ব্রাউন বুকে, অর্থাৎ ব্রাউন বুক একটা ওয়েবসাইট যেটা হচ্ছে ফ্রিতে আপনাকে হচ্ছে লিস্টিং করতে দেয় বা হচ্ছে সাজেশন করতে দেয়। BRO brownbook.com। হ্যাঁ, আমি ব্রাউন বুকে সার্চ দিলাম, আমি এসে এই ওয়েবসাইটে ফ্রিতে দেয়, তার মানে কি আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এরকম একটা অপশন আসলো, আমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। মেইল, আমি এখানে জিমেইলে আসি, gmail.com। তার মানে এখানে যেহেতু আমার ওইটা দিয়ে হচ্ছে অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে অলরেডি, তাহলে আমাকে যেটা করতে হবে, আলাদা একটা মেল দিতে হবে, নাম, পাসওয়ার্ড দিতে হবে, একটা নাম দিতে হবে, যে ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছি সেই ক্লায়েন্টের নাম দেবেন। আই হ্যাভ নট ড্রোড দেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যে ক্লিক করলে অটোমেটিকলি একটা কি, একটা অ্যাকাউন্ট আমার হয়ে গেল। কিন্তু কোনো কিছু করা লাগে না, অটোমেটিকলি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। জাস্ট বলতেছে আপনি ইমেলটা ভেরিফিকেশন করে নেন। আমি কি করবো, এই যে মেইলে যাব, মেইলে গিয়ে জাস্ট এই যে আমার চলে আসছে, আমি এইখানে ক্লিক করব, ক্লিক করে এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার কি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হলো। এই যে আমার অ্যাকাউন্টটাতে সাইন আপ করা হলো, কোন অ্যাকাউন্টে, যে আমি আমার ওয়েবসাইটে যে সাজেশন করব সেটা হচ্ছে এই সাইডে এসে আমি সাইন আপ করব বা সাইন ইন করলাম, করার পর আমার এই ওয়েবসাইটে আমি আমার ডিটেইলস গুলো অ্যাড করব। এখন দেখবেন আমি যখন একটা ওয়েবসাইটে সাইন আপ করব, তখন দেখবেন এখানে প্লাস আইকন থাকবে, নাইলে অ্যাড ইওর বিজনেস, অ্যাড ইওর কোম্পানি, অ্যাড, খালি শুধু অ্যাড লেখা থাকবে, এরকম ডিটেইল লেখা থাকবে, নাহলে প্লাস আইকন থাকবে। বুঝা গেছে জিনিসগুলা? আপনার এখানে লেখা থাকবে অ্যাড ইউর বিজনেস বা অ্যাড ইউর কোম্পানি, অ্যাড ইউর ফিউচার বা অ্যাড ইউর লোকেশন বা হচ্ছে প্লাস আইকন, আপনার এগুলো লেখা থাকবে। তার মানে আপনি এখানে ক্লিক করলে আপনি আপনার যে বিজনেস ডিটেলস গুলো আছে সেগুলো সহজে এখানে সাজেশন করতে পারবেন। এখন আমি এখানে প্লাস আইকন আছে, না হলে এখানে অন্য কিছু থাকতে পারে, অ্যাড ইউর বিজনেস থাকতে পারে, অ্যাড ইউর কোম্পানি থাকতে পারে, অ্যাড ইউর ফিউচার, অ্যাড ইউর লোকেশন, এগুলো কিন্তু থাকতে পারে। আমি এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে মানে এক একটা সাইটে আপনাকে এক একটা অপশন শো করবে। আমি কি করলাম, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে বলছে যে বিজনেস নেম, তাহলে এখানে আরেকটা, এই যে এখানে দেখেন আমার হচ্ছে একটা পেজের মধ্যে এরকম থাকবে, আমি আপনাদের পেজটা অলরেডি দিয়ে দিব, পেজটা অলরেডি দিয়ে দিব। এখানে আমাকে ক্লায়েন্ট দিছে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, আমাকে এই জিনিস 5টা দিছে। এখন এইটার আন্ডারে আমি কি করব, কোন একটা ওয়েবসাইটে সাইন আপ করছি, এই ব্রাউন বুকে সাইন আপ করছি, করার পর এই ডিটেইলসটা আমি জাস্ট কি করব, এখানে লিঙ্ক আপ করে দেব। কাজ হচ্ছে এতটুকুই। অর্থাৎ যে সাইডে আমি লিঙ্ক আপ করব সেই সাইডে আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার পর ওই সাইডে এসে আমাকে কিন্তু ওই ডিটেইলস গুলো দিতে হবে। তাহলে বিজনেস নাম, বিজনেস নামটা কি, আমাকে অলরেডি এই যে হান্টার ল আমাকে একটা বিজনেস নাম দিচ্ছে, এটা হচ্ছে ল নিয়ে একটা প্রতিষ্ঠান।
আমি কি করবো সুন্দর মতো এখানে আসলাম, বিজনেস নাম হচ্ছে ল, আন্ডার দা ল। ওকে, হ্যাঁ নাই কমাটা মেবি ওঠে না। তারপরে আমি বিজনেস নাম দিলে তারপর বলছে যে অ্যাড্রেস, আমাকে অ্যাড্রেস, অর্থাৎ ক্লায়েন্ট অলরেডি আমাকে কি করছে, অ্যাড্রেস প্লেস করছে। আমি কি করবো এখানে অ্যাড্রেসটা দিব, অর্থাৎ এখানে যা কিছু দরকার আমি কিন্তু এখানে দিব। কি ব্যাপার, আমি অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পর বলছে এখানে সিটি দেওয়ার জন্য। সিটি কোনটা এখানে কোন দেখি, সিটি কিন্তু হচ্ছে ওরল্যান্ডো। যদি না পারেন মনে, যদি দেখেন যে কোনো একটা ডিটেলস থেকে আপনি জানেন না যে সিটি কোনটা স্টেট কোনটা, তার মানে যদি আমি চ্যাট জিপিটি দেই, দেওয়ার পর বলি যে প্রোভাইড দ্য সিটি বা হুইচ, মানে হেয়ার ইজ হুইচ সিটি, আমি যে কোনো প্রকার লিখলে তারা বলে দিবে তো কোনটা সিটি এই অ্যাড্রেসটা দেখলে। তার মানে আমি জানি যে এটা এখানে অরল্যান্ডো হচ্ছে সিটি, ফ্লোরিডা হচ্ছে স্টেট, ফ্লোরিডা হচ্ছে স্টেট। আমি সিটিটা দিলাম। সিলেক্ট কান্ট্রি, এটা কোন দেশে জানেন, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আপনি যদি না পারেন তাহলে সুন্দরভাবে আপনি এটা সার্চ দেন, এটা কপি করেন, কপি করে যদি গুগলেও সার্চ দেন বা চ্যাট জিপিটিতে সার্চ দেন, আপনাকে টোটালি এটাকে বলে দিবে যে ওটা কোথায় বা কোন জায়গায়। এই যে দেখেন এখানে একটা সিট চলেছে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড অফ আমেরিকা। তার মানে এইভাবে আপনি খুঁজতে পারবেন, নাহলে চ্যাট জিপিটি যদি দেন আরো সহজ ভাবে আপনাকে বলে দিবে। তারপরে অর্থাৎ এখানে ইউনাইটেড অফ স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড, এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমি কি করবো এখানে ক্লিক করলাম, তারপর আমার কান্ট্রি ধরলো, আমার সিটি ধরলো। এখানে বলছে জিপ কোড, জিপ কোড কোনটা, এখানে জিপ কোড কিন্তু হচ্ছে এইটা, এই যে 5 সংখ্যার কোড আছে জিপ কোড। যদি আপনি মনে করেন যে আমি পাচ্ছি না বা আমি জানি না, 2-3টাও কোডও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি আস্ক করলে আপনাকে সুন্দরভাবে বলে দিবে যে জিপ কোড এখানে কোনটা। এগুলা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই, চ্যাট জিপিটি আছে। তারপর হচ্ছে ফোন নাম্বার কোনটা, অর্থাৎ ক্লায়েন্ট আমাকে এই ডিটেলস গুলো দিচ্ছে, ক্লায়েন্ট আমাকে এই ডিটেলস গুলো দিচ্ছে, আমি কিন্তু কপি করব, কপি করার পর এখানে আসবো, আসার পর পেস্ট। এটা কি ব্যাপার, আজাইন করতেছে। হ্যাঁ এখানে দেখেন দেখি আবার, অর্থাৎ তারপর বলছে যে আমাকে ফোন নাম্বার দেওয়ার জন্য। আমি কোথায় পাবো ফোন নাম্বার, আমি অলরেডি কি করছি ক্লায়েন্টের কাছে আমি এই ডিটেলস গুলো নিচ্ছি, যে ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু ডিটেলস নিচ্ছি। আমি কপি করলাম, আমি এখানে আসলাম, পেস্ট করলাম। ডাবল কি লাগতেছে না, হ্যাঁ ক্লায়েন্ট যেটা যেটা দিবে আর কি, সেটা সেটা আমাকে এখান থেকে নিতে হবে। তার মোবাইল নাম্বার দেয়নি, ফ্যাক্স ইমেল দেয়নি, ইমেল অ্যাড্রেস আমাকে দিছি, ধরেন এইটা আমাকে ইমেল অ্যাড্রেস দিচ্ছে। ওয়েবসাইট ইউআরএল আমাকে কি ওয়েবসাইট ইউআরএল দেয়নি, অবশ্যই মাস্ট আমাকে ওয়েবসাইটে ইউআরএলটাও দিচ্ছে। আমি কপি করে সুন্দর করে ওয়েবসাইটে এখানেও ওপেন করব, যাতে যদি আরো কোনো তথ্য পাই, আরো কোনো ওয়েবসাইটের তথ্য পাই, তাহলে সেগুলো যাতে কি করতে পারি, এখানে ইনক্লুড করতে পারি। এখন আমাকে বলছে এখানে ওয়েবসাইটে ইউআরএল দেওয়ার জন্য, আমি দিলাম। দেওয়ার পর তার ব্লগ আছে কিনা, তার মাস্ট বি ব্লগও আছে। এই যে ব্লগ, একটা ওয়েবসাইটের ব্লগ বলা হয় এটাকে, এই যে ব্লগ লেখা আছে প্রতিটা ওয়েবসাইটে, এখানে একটা ব্লগ লেখা আছে। আমি তার ব্লগটাও কি করলাম, কপি করলাম, কপি করার পর এই যে এখানে দিলাম। তারপর সোশ্যাল মিডিয়া, এখন দেখবো যে তার ওয়েবসাইট গুলোতে সোশ্যাল মিডিয়া আছে কিনা। এই যে লিঙ্কডিন, ফেসবুক আছে, লিঙ্কডিন আছে, তার মানে দুইটা ধরলাম, লিঙ্ক কপি করলাম। আর কি করব, বাম দিকে আসলাম, এই যে ফেসবুক কপি করছি, ফেসবুকে দিলাম, লিঙ্কডিন কপি করলাম, লিঙ্কডিন কপি করলাম। আর ডিটেলস আমাকে দেয় নিবে নাই, তার মানে আর নাই। এখানে যে যে ডিটেলস গুলো উনি দিছে বা আমি হচ্ছে ইয়া থেকে পাইছি, ওয়েবসাইট থেকে পাইছি, সব ডিটেলস গুলো একটার পর একটা আমাকে দিতে হবে। বোঝা গেছে এ পর্যন্ত? তারপরে এখানে বলছে যে বিজনেস ট্যাগ, অর্থাৎ বিজনেস ট্যাগটা কি, আমার ল নিয়ে। তার মানে আমি ল লিখে আগে সার্চ দিয়ে দেখে আসি কিনা, ল,
এই যে লয়ার্স, তারপর হান্টার দ্য ল গ্রুপ, ডিভোর্স ল, ল ফার্ম। অর্থাৎ কি এইটা বিজনেস ট্যাগগুলো কি আমার যে ওয়েবসাইটে সেটা হচ্ছে ল নিয়ে। এখানে বলা আছে এটা আমি আগে থেকে ওয়েবসাইটে কাজ করছি, আমি জানি যে এটা ল নিয়ে। আমার বিজনেস যদি ফুড রিলেটেড হয় তার মানে সেই রিলেটেড আপনার কি, সেই রিলেটেড আপনার কাছে কিন্তু আসবে, আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর লোকেশনটা কি, লোকেশন ট্যাগ আছে যেমন ফ্লোরিডা, এফএল তে ফ্লোরিডা বলা হয়, ফ্লোরিডার হচ্ছে আপনার জিপ কোড এখানে শো করতেছে, মানে আপনার লোকেশন ট্যাগ আপনি এটা দিলেন। তারপর আপনার হচ্ছে ফ্লোরিডা আবার সার্চ দেন আসে কিনা, এই যে ওরলান্দো, এটা কি সিটি, অর্থাৎ ওই রিলেটেড আমার কাছে আসতেছে কিনা, আমি যেগুলো আসবে সেগুলো কি সুন্দরভাবে এখানে দেওয়ার ট্রাই করব। তারপর আই এম নট রোবট, তাহলে এখানে দেখেন, অর্থাৎ আমি যখন একটা ওয়েবসাইটে সাজেশন করব তার মানে এই ডিটেলসগুলো আমাকে দিতে হবে। যেটাতে স্টার মার্ক আছে না, সেটা মাস্ট বি আপনাকে দিতে হবে, না হলে হচ্ছে আপনি নেক্সট করতে পারবেন না। তার মানে আমি ক্লায়েন্টের সাথে সুন্দর মতো এই ডিটেলসগুলো আগে মানে ওয়েবসাইটটা যেন আমার থাকে, কিছু না থাকলে যেন আমার ওয়েবসাইটটা থাকে, যাতে সহজে আমি ওয়েবসাইট থেকে তার ডিটেলসগুলো বের করতে পারি। তারপরে আমি সুন্দরভাবে সাজাবো সাইডিশন। যেমন আমি যখন এখন একটা করলাম, অবশ্যই ধরেন যে ব্র্যান্ড বুকে করতেছি সিরিয়াল নাম্বার 1, আমি ব্র্যান্ড বুকে করতেছি না, ব্র্যান্ড বুকের সিরিয়াল নাম্বার 1, সাজেশনের লিঙ্কটা কোথায়, বা সাজেশন সাইটটা হচ্ছে brandbook.com। তারপর ইমেল, আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টগুলো খুলছি সেই ইমেল দিব, আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেই পাসওয়ার্ড দিব। বুঝা গেছে? আমি এই ইমেলটা দিয়ে এই ব্র্যান্ড বুকে অ্যাকাউন্ট খুলছি, আমি এই মেলটা দিয়ে হটফ্রকে অ্যাকাউন্ট খুলছি, আমি এই মেলটা দিয়ে মান্ডাতে অ্যাকাউন্ট খুলছি। পাসওয়ার্ড কি, এই পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড কিন্তু একই, তাই না? তারপর এখন হচ্ছে যে লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্কটা কি, আমি যে ক্লায়েন্টকে এই প্রুফটা দিব সেটা হচ্ছে আমি কিভাবে দিতে পারি। আমি সুন্দর মতো কোথায় আসবো, আমি সুন্দর মতো হচ্ছে এই যে ব্র্যান্ড বুকে আসলাম, আসার পর আমি যখন সমস্ত কিছু দিলাম, সমস্ত কিছু দেওয়ার পর যে তথ্যগুলো আমার কাছে ছিল সেই তথ্যগুলো আমি এখানে ইনক্লুড করছি, করার পর কি করতে হবে আমাকে, আই এম নট রোবট, আই এম নট রোবট দেওয়ার পর যে নেক্সট আছে না, নেক্সটে ক্লিক করব, এখানে নো থ্যাঙ্কস দিব। দেওয়ার পর বলছে যে নো থ্যাঙ্কস মেবি লেটার, অর্থাৎ আমি কি এখন অ্যাড করতে চাই, ইয়েস আমি ক্লাইম ইট ফ্রি, আমি যদি ফ্রি ওয়েবসাইটে ফ্রি করতে চাই তার মানে কি আমি এখনই সেটা অ্যাড করে নিব। তারপরে কনফার্ম, যে আমার লিস্টিংটা কিন্তু হচ্ছে আমাদের লিস্টিংটা কনফার্ম হয়েছে। এখন আমি এইটাকে কিভাবে দেখতে পারবো লাইভ লিঙ্কটা, অর্থাৎ এই যে শো করতেছে এটা কোথায় শো করতেছে, আমি সুন্দরভাবে এই যে ডেভিড আছে না, আমার এটা হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে মাই বিজনেস, অ্যাড ইউর বিজনেস, মাই ইউর বিজনেস, অ্যাড ইউর লোকেশন, প্লাস আইকন সব সিমিলার ওয়ার্ড, কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাই বিজনেসে ক্লিক করতে হবে। এই যে মাই বিজনেসে আসলাম না, এই যে এখানে জাস্ট একটা ক্লিক করব, এটা কেমন দেখাবে, সুন্দর একটা টেমপ্লেট শো করবে, কেমন দেখাবে সেটা কিন্তু এখানে শো করবে, এটা কেমন দেখাবে, এটা ব্রাউন বুকে সুন্দর মতো শো করবে। যে ব্রাউন বুকে এইভাবে এইভাবে শো করবে, এইভাবে শো করবে, মানুষ এসে বিভিন্ন ব্লগ করতে আসবে, এগুলা পড়বে, পড়ে কি করবে আমার ওইখানে অডিয়েন্স যাবে। বুঝা গেছে? মাথা অর্থাৎ একটা সাজেশন আমি যখন এটা আমার হয়ে গেল তখন আমি কি করবো, এটা লিঙ্ক আছে না, এই লিঙ্কটা কপি করব, কপি করে এটা কি করব লাইভ লিঙ্ক দিব, এই যে এখানে, হ্যাঁ এইটা হচ্ছে লাইভ সাইট, আমি এখানে কন্ট্রোল পেস্ট করি। বুঝা গেছে? অর্থাৎ এইটা ক্লায়েন্ট দেখে বুঝবে না তার যে সাইটে লিস্টিং করছে এটা হচ্ছে লাইভে আসতেছে বা লাইভ দেখা যাচ্ছে। বুঝতে গেছে? অর্থাৎ সাইডিশন, সাইডিশন হচ্ছে কি একটা ওয়েবসাইটের ডাটাকে আপনি যাতে অন্য একটা ওয়েবসাইটে অ্যাড করতে পারেন, যাতে ওই ওয়েবসাইটের অডিয়েন্স গুলো আমার ওয়েবসাইটে আসতে পারে, সেটা হচ্ছে আমার ওই ডাটাগুলো দেখে। এর জন্য কি করতে হবে, আমাকে ফ্রি সাইট বের করতে হবে, 50-60 সাইট বের করতে হবে, করার পর ওই সাইটে আমাকে সাইন আপ করতে হবে, করার পর ওই সাইটে ঢুকে অ্যাড লোকেশন, অ্যাড ইউর বিজনেস, অ্যাড ইউর কোম্পানি, ওখানে ক্লিক করে আমার ডিটেলস অ্যাড করতে হবে, করে কনফার্ম করলেই তারপর আমি লাইভ লিঙ্কটা দিতে পারবো। তারপর লাইভ লিঙ্কটা ওখানে গেলেই সুন্দরভাবে আমি লাইভ লিঙ্কটা নিয়ে আমি ক্লায়েন্টকে জমা দেবো যে এই যে দেখেন আমি আপনার লিস্টিং বা সাইটেশন করছি। বুঝা গেছে? এটা হচ্ছে
লিস্টিং সাইডেশন। ব্রাউন বুক আমি একটা ওয়েবসাইট করছি না, আমি একটা বিজনেস ডিটেলস এখানে অ্যাড করব, দ্বিতীয় কোনো বিজনেস ডিটেলস অ্যাড করব না। যদি আরেকটা ক্লায়েন্টের আমার আলাদা কোনো বিজনেস ডিটেলস থাকে তাহলে আমি প্লাস আই ক্লিক করে এখানে অ্যাড করব। সেম অ্যাকাউন্ট, সেম ইমেলে সেম অ্যাকাউন্টে আমি কি করতে পারি, আরেকটা ক্লায়েন্টে অ্যাড করতে পারি, বা ওই ক্লায়েন্ট যদি আমাকে বলে আরেকটা আমার বিজনেস আছে আরেকটা বিজনেস অ্যাড করে দেন, মানে এটা যে কোনো প্রকারে আমার এই ওয়েবসাইটগুলোতে আমার বিজনেস থাকলেই হলো। কে করছে কে করে নাই, কার মেল দিয়ে করছে, এগুলো কোনো ডাজেন্ট ম্যাটার, ঘুরে ফিরে তার ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। তাহলে আমার এগুলো তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। তার মানে আপনি যখন একটা ব্র্যান্ডকে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি একাধিক বিজনেস অ্যাড করতে পারবেন, বাট নট সেম ওয়েবসাইট আপনি বারবার ইউজ করতে পারবেন। বুঝা গেছে? অর্থাৎ এইভাবে করে আপনি হচ্ছে সাজেশন করতে পারেন।